এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে এডিটের মায়ের বাপের হাতে হকার সাংবাদিক ধরা পড়ছে। গাইস বহুত জ্বালাইছে, বহুত আমাদের বাংলাদেশকে ছোট করতে আমাদের বাংলাদেশে পচানোর চেষ্টা করছে, ছোট করার চেষ্টা করছে, কিন্তু ছোট করতে পারে নাই। কারণ কলকাতা পর্যন্ত জানে এই সাংবাদিক নামের হকার যে কতটা পাগল টাইপের। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো লম্পঝম্প করা এই ব্যক্তির নাম ময়ূখ রঞ্জন ঘোষ। বাংলার ছাত্র জনতার আন্দোলনকে জঙ্গিবাদ এবং তালেবানের সাথে তুলনা করে রীতিমতো মুখে ফেনা তুলে ফেলেছেন ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার এই সঞ্চালক। সম্মানিত দর্শক মণ্ডলী, ইন্ডিয়ান গণমাধ্যম রিপাবলিক বাংলার একজন আলোচিত সাংবাদিকের নাম ময়ূখ রঞ্জন ঘোষ সম্প্রতি বাংলাদেশ নিয়ে তার প্রতিবেদন উপস্থাপনা ও অঙ্গভঙ্গিমা এমন আলোচনার জন্ম দিয়েছে যে মানুষ এটা ভাবতে বাধ্য হচ্ছে যে সে আসলেই কি একজন সাংবাদিক নাকি মলম বিক্রেতা। কেননা তার সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে তার অঙ্গভঙ্গিমা কোনোভাবেই একজন সাধারণ স্বাভাবিক পেশাদার সাংবাদিকের চরিত্রের সাথে খাপ খায় না, বরং একজন মলম বিক্রেতার পক্ষ থেকে এমন চরিত্র দেখা যায় বলে দাবি করেছেন নেটিজেনরা। তাহলে আসলেই কি তিনি সাংবাদিক নাকি মূলত একজন মলম বিক্রেতা? এ নিয়েই থাকছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর কিছু তথ্য। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওমা বলার মানে নাকি নাম তার ময়ূখ রঞ্জন ঘোষ। পেশায় একজন সাংবাদিক হলেও আচার আচরণে মলম বিক্রেতা কিংবা জোকারকেও হার মানায়। কথা বলতে বলতে ছুটছেন স্টেজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। উদ্ভট অঙ্গভঙ্গি করে বেশ আলোচনায় রয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার এক সাংবাদিক। জবাব চায় বাংলা যখন আর বাংলা রিপাবলিক বাংলাতে সম্প্রচারিত হয়। বাংলাদেশের ময়ূখ রঞ্জন ঘোষের এই অদ্ভুত ও উত্তেজনাপূর্ণ উপস্থাপনা নিয়ে এরই মধ্যে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশে। ময়ূখের সংবাদ পরিবেশনের ধরন অনেকেই মলম বিক্রেতাদের সঙ্গে তুলনা করেছেন। ফলে তাকে নিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো? পকেটে রাখবো, কোটের পকেটে রাখবো। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে ট্রল, সমালোচনা এবং চর্চা অব্যাহত আছে। বাংলাদেশে ময়ূখের সংবাদ পরিবেশনকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে আখ্যা দেয়া হয়েছে। বিশেষত তার চিৎকার, চেঁচামেচি ও অঙ্গভঙ্গি অনেকের কাছে বিরক্তিকর ও অতিরঞ্জিত বলে মনে হয়েছে। দেখতে হবে, জানতে হবে, বলতে হবে, সারা পৃথিবীকে জানান, কারণ অন্য সংবাদ মাধ্যম। অনেকেই বলছেন ময়ূখ রঞ্জনের এই উগ্র উপস্থাপনার পেছনে মূলত টিআরপি বাড়ানোর একটি কৌশল। রিপাবলিক বাংলা চ্যানেলটি বিজেপিপন্থী সংবাদ মাধ্যম হিসেবে পরিচিত এবং তাদের মূল উদ্দেশ্য হল যে কোনো উপায়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। ময়ূখ রঞ্জন এই কৌশলকে কাজে লাগিয়ে তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তা ও চ্যানেলের টিআরপি বৃদ্ধি করার চেষ্টা করেন বলে অনেকের ধারণা। দেখুন, জাতীয় সঙ্গীত আপনাদের বদলে ফেলবেন। আপনারা কি তৈরি করতে চান নতুন? ময়ূখ রঞ্জন ঘোষের এই অভিনব উপস্থাপনা পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের বর্তমান অবস্থার প্রতিফলন বলে মনে করছে বাংলাদেশের অনেক দর্শক, যেখানে উত্তেজনা এবং বিনোদনমূলক উপাদানকে প্রাধান্য দিয়ে সংবাদকে নাটকীয়ভাবে পরিবেশন করা হয়। তবে এ ধরনের উপস্থাপনা কতটা কার্যকরী বা সাংবাদিকতার নৈতিকতার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে সমালোচনাও রয়েছে। বুঝিয়ে দিচ্ছে আর আপনারা বুঝে যাচ্ছেন, আপনারা তো ইন্টেলিজেন্ট। ময়ূখ রঞ্জন ঘোষের উপস্থাপনা দর্শকদের একাংশের কাছে বিনোদনমূলক হলেও অনেকের মতে এটি সাংবাদিকতার প্রকৃত মান ও গুরুত্বকে ক্ষুণ্ণ করে। তার অস্বাভাবিক উপস্থাপনা শৈলী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংবাদ জগতে একটি হাস্যকর নতুন ধারার সৃষ্টি করেছে। এটি মূলত চমকপ্রদ এবং অস্বাভাবিক সংবাদ পরিবেশনার উপর ভিত্তি করে তৈরি বলে মনে করছেন দর্শকরা। এই মুহূর্তে ময়ূখের প্রশ্ন এবং গাইস মলম ব্যবসায়ীকে আবার জায়গা মতে নামায় দিয়ে এবার চলেন, নামায় দিয়ে এবার শুরু করো তোমার মলম বিক্রি আর হকারগিরি।
দুধ, চিনি, কাজু, বাদাম এটা সেটা দিয়ে তৈরি করা। এইটা খেলে দাদা বৌদি মিল হবে, সংসারে শান্তি হবে, জীবনে অশান্তি হবে না। মাথার চুল দেওয়া, চিন্তা করে দাদা বুড়ো বুড়ি মিল। হকার ভাই হকারি করতে থাকো, জায়গা মতো পৌঁছাই দিলাম তোমারে আমি। এইটা খেলে দাদা বৌদি মিল হবে, সংসারে শান্তি হবে, জীবনে অশান্তি হবে না। মাথার চুল দেওয়া, চিন্তা করে দাদা বুড়ো বুড়ি মিল হবে, ধন্যবাদ দিবে। ওই হেভি জিনিস, মুখে দিলে ফিনিশ। চুষে খাও, কামড়ে খাও, দাঁড়িয়ে খাও, বসে খাও, পেট মন ভরে খাও 10 টাকায়। আচ্ছা, কে সংসারে আগুন লাগাবে 10 টাকায়? সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ যাবৎ আপনারা ইন্ডিয়ান রিপাবলিক বাংলা চ্যানেলের আলোচিত ও সমালোচিত সংবাদ পাঠক ময়ূখ রঞ্জন ঘোষের বিভিন্ন প্রকার প্রতিবেদন দেখে আসলেন। এই প্রতিবেদন থেকে অবশ্যই আপনারা এটা বুঝতে পেরেছেন যে এটা সম্পূর্ণ ইন্ডিয়ান সরকারের পরিকল্পিত ও সাজানো একজন সাংবাদিক, ভিন্ন অন্য কিছু নয়। ইন্ডিয়ান সরকার সম্ভবত এই সাংবাদিককে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এরকমভাবে ভিন্ন ধর্মী অঙ্গভঙ্গি বা পেশ করে মানুষের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছে এবং তাকে প্রধান টার্গেট হিসেবে বানিয়েছে। তার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন প্রকার কুৎসা রটনা করে মানুষের মনে একটি বিতৃষ্ণা ও এই সরকারের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির অপচেষ্টাই করা হচ্ছে বলে দাবি করেছেন নেটিজেনরা। এই সাংবাদিকের মূল লক্ষ্য হলো শেখ হাসিনা। এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে জনগণের মনে ভালো বলে আখ্যায়িত করা এবং বাংলাদেশের মানুষের মনে, জনগণের মনে পুনরায় একটি ভালোবাসার স্থান দখলের জন্য এই সাংবাদিক অনবরত মানুষের দৃষ্টি আকর্ষণ করে চলেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন প্রকার কুৎসা রটনা করে মানুষের কাছে খারাপ একজন সরকার হিসেবে পরিগণিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ফলে তিনি বিভিন্ন প্রকার গণমাধ্যমে নেটিজেনদের তুমুল সমালোচনার শিকার হয়েছেন। কীভাবে এরকম সম্ভব? একজন সাংবাদিক এরকম অস্থিরচিত্ত হবেন, সংবাদ উপস্থাপনের সময় এদিক দিয়ে দৌড় দিয়ে যে সেদিকে চলে যাবেন, সেদিক দিয়ে দৌড় দিয়ে এদিকে চলে আসবেন, লাফালাফি করবেন, নাচানাচি করবেন। এটা কি কখনো একজন পেশাদার সাংবাদিকের ক্ষেত্রে খাপ খায়? কখন কি একজন পেশাদার সাংবাদিক এরকম দৌড়াদৌড়ি করতে পারে? কখনোই না। বরং এটা কেবল মলম বিক্রেতার পক্ষেই সম্ভব। একজন মলম বিক্রেতাই মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এরকম লাফালাফি ফালাফালি করে থাকে। তাই মানুষের মাঝে এটা প্রবল এই বিষয়টি একটি সন্দেহের জন্ম দিয়েছে যে আসলেই কি তিনি সাংবাদিক নাকি মলম বিক্রেতা। আমার মনে হচ্ছে আসলেই তিনি মলম বিক্রেতা হতে পারেন। যে দেশের সরকার চা বিক্রেতা থেকে সরকার হতে পারে, সে দেশের একজন সাংবাদিক মলম বিক্রেতা থেকে যে সাংবাদিক হয়ে যাবেন, এটা অসম্ভব কিছু নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এই বলে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।